দেখো এখন 2টা বাজতে 20 মিনিট বাকি। তাই গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে, একটু বেলা দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে উঠেছি কিন্তু 10টায়, উঠে ব্রেকফাস্ট করলাম, যা যা করার সবই করেছি, কিন্তু ব্লগ আর শুরু করিনি। ভাবলাম আজকে একটু সানডে তো একটুখানি ঢিলা দিয়ে করি আর দেরি করে ব্লগটা শুরু করি, তো এই জন্য দেরি করে ব্লগটা শুরু করলাম। সানডে একটু ঢিলা দিলাম, তো লাঞ্চটা শেয়ার করি আর মেয়েটাকে খাওয়াই। আজকে আমাদের হয়েছে ভাত, গাজর আলু ভাজি, স্যালাড, এই যে মাছের মাথা দিয়ে লাউ আলু দিয়ে, আর এদিকে আছে ডাল। আজকে মাংস হয়নি, আজকে এই হয়েছে। 200 টাকা খাওয়াবো। এই যে স্নান করতে ঢুকেছে, বাবু করে না, তো 200 টাকে খাওয়াবো। তো ঠিক আছে, দেরি না করে 200 টাকা খাওয়াতে বসি, আর সারাদিনটা দেখতে থাকো কিভাবে কাটে। 4:25, 200টা আজকে ঘুমায়নি, ওর কোনো দোষ না। আসলে এসেছিল আমার নিজের পিসির মেয়ে জামাই আর ওদের একটা বাচ্চা। হঠাৎ করেই সকালে আসবে বললো, ওটা ডাক্তার দেখাতে এসেছিলো, তাই এখানে এলো। তা আমি কিছু শেয়ার করিনি, কারণ বলেইছি ব্লগে তো আর সবাই কমফোর্টেবল হয় না যে ক্যামেরার সামনে আসবো ভিডিও করবো, ওই জন্য আমি কিছু শেয়ার করিনি। তো ওরা এখন ছিল, খাওয়া দাওয়া করলো, তো আর কি ঘুম পাড়াবো বাচ্চাকে, এখন ঘুমালে কখন উঠবে না উঠবে না, থাক ঘুমাতে হবে না, আজকে খেলা কর। ওরা এই গেল, মা বাসন ধুচ্ছে, ওই যে মা ওখানে বাসন ধুচ্ছে, আর এনেছিল এক বাক্স মিষ্টি নানান রকমের। এখান থেকে কয়েকটা খাওয়া হলো, আমি 2টো খেলাম, মেয়ে একটা খেলো। এক গাদা মিষ্টি নিয়ে এসেছিলো নানান রকমের। হঠাৎ করে বললো যে মামা আসবো বাবাকে, তো এলো, খাওয়া দাওয়া হলো, গল্প হলো, ওই জন্য আরও শেয়ার করিনি কিছু, গল্প করছিলাম। তারপরে সব কমফোর্টেবল বলেছি না, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। নিজের পিসির মেয়ে প্রথমবার এলো, অবশ্য ওদেরকে একবার জিজ্ঞেস করলে হতো যে হ্যাঁ তোদেরকে ব্লগে দেবো, যদি রাজি হতো তো করা যেত, না ওদের খেয়ালও ছিল না। কিছু না, কী হবে, ও খেলা করছে। আমার নিজের এটা মেজো পিসির মেয়ে জামাই, আর একটা ওদের একটা বাচ্চা 5 বছরের ছেলে, ওকে নিয়ে এসেছিল। তো এখন ওই খেলা করছে, মানে খেলা কর তাহলে। আবার ওরা এনেছিল বাতাবি লেবু, ওটা একটু খেলো, ভাত খেলো, আবার একটা মিষ্টি খেলো, ওই জন্য আরও ঘুম পাড়ালাম না। এত কিছু খেয়ে ঘুমাবে, যদিও বমি টমি করে, হজমেরও তো একটা ব্যাপার আছে, একটার পর একটা খেয়ে গেছে। খায় না, ও বাচ্চাটা খাচ্ছিল, ওকে দেখে ওরও ইচ্ছা হলো, তাই জন্য আর চাপ দিলাম না। 4-4:30 বেজে গেছে, কি ঘুমাবে, খেলা করুক রাতে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। ঠিক আছে, দেখি ও খেলা করুক, আমি ওকে একটুখানি বসি ওর পাশে, পরে ফিরে আসছি। 6:10, কোথায় বসে আছে দেখো। এটাকে তখনই ফ্রেশ করিয়ে চুল বেঁধে দিয়েছি, এখানে বসে আছে। মুখে আঙুল না, এদিকে আসো। কেক খাচ্ছ? টুকটাক অনেক কিছু খেয়েছে বেটা। এদিকে আবার আমাদের এক বেলেঙ্গিনী মায়ের প্রসাদ, আরও কিছু ছিল, টুকটাক খেলো, আমরা খেলাম, কেক ছিল। এটা আমাদের এক মায়ের প্রসাদ, আজকে পার্বণ দিন ছিল তাই জন্য দিয়েছে প্রসাদ। এটা বাড়িতে একজন করেছে, সে দিয়েছে, আর মাসি গেছে চার্চে, সেখান থেকে আবার মাসি পাবে। ওকে একটু দিলাম, টুকটাক অনেক কিছু খেয়েছে, ওই জন্য সন্ধ্যাবেলা আজকে আর কিছু খাওয়াইনি। মুড়ি ছিল এর মধ্যে, ছোলা মুড়ি নকুলদানা দিয়ে একটা, ওইটাও খেয়েছে, ওটাও প্রসাদ ছিল, ওটা খেলো, একটু ফল খেলো, কেকটাকে চেটেছে অমনি করে। এদিকে আসো, ওদিকে নোংরা। দেখো আজকে আবার রাস্তার কারেন্ট নেই, এদিকে যে লাইটটা খারাপ হয়ে গেছে মনে হয়, রাস্তা অন্ধকার। দুপুরবেলা ভালো বৃষ্টি হলো, খুব জোরে এলো। সকালে একটু হয়েছে, দুপুরবেলা প্রচুর হলো। ঠিক আছে, দেখি উনি কী করছে। কী করছিস সেখানে? ওখানে নোংরা। দেখো আজকে 9:30টার মধ্যে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এগুলোতে কি বেঁচেছে?
কি তরকারি পাতি বেঁচেছে, এতে কি আছে? মিষ্টি। আর এইটা আবার একজন এসে দিয়ে গেল, মাসি এনেছিল। এই যে নাকে কি হয়েছে, খেলনা নিয়ে খালি ছড়ে এই করে সেই করে, নাকের মধ্যে লেগেছে, মলম লাগিয়ে দিল, বারবার করে খালি দেখাচ্ছে। এই খেয়ে উঠলো। অনেক জায়গা থেকে প্রসাদ পেয়েছি। আর এ ঠিক করে রাতে একটুখানি ভাত খেলো না, কারণ অনেক টুকটাক অনেক কিছু খেয়েছে আজকে, ওই জন্য বেশি জোর করলাম। আর এত তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়েও পড়বে আজকে, কারণ দুপুরে ঘুমায়নি। খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে, বাসন মাজা হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিলাম, ও খেয়ে নিল, হয়ে গেল। এই এতটুকুনি মতো ভাত ছেড়ে দিল, আমি আর জোর করলাম না, কারণ ওই প্রসাদের মধ্যে না নকুল দানা থাকে, ওইগুলো অনেক কটা খেয়েছে। বাচ্চা মানুষ, রাত্রের ব্যাপার, হাওয়া দিচ্ছে বাইরে, টিপলেই লাগছে, খালি এমনি সেমনি খেলনাগুলো ছড়ে, কি দিয়ে লেগেছে। এখানে এমনি করবে, এমনি করবে, বদমাইশি করবে তো লাগবে না, তখন চোখে চোখে রাখা যায়। কোন দাদা দিয়ে? ও ওই সেই খেলনাগুলো আছে না দাদা, রং বেরঙের ইয়ে আছে, ওইগুলো দিয়ে ছড়ে খালি মুখে দেয়, এই করে সেই করে, মানা করলেও শোনে না। কেন মুখে দেখছে কেমন করে দেয়? ওই দেখো, ওটা দিয়ে নাক চাবি পড়ে, বলো। নাকের মধ্যে এমনি করে লাগে, কে চিড়ে মিড়ে গেছে, সকালে বোঝা যাবেন, মলম তো লাগিয়ে দিলাম, বারবার লাগিয়ে দিছে। তোমার দোষে হয়েছে, কথা শোনো না, যেমন দেখেছো পিতা ব্যথা দিয়ে দিয়েছে, ওই জন্য সবার কথা শুনতে হয়। ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।